22শে ফেব্রুয়ারি আমার সেই সোদপুরের লক্ষ্মী ঠাকুর ব্রাইডকে সাজিয়ে বাড়ি আসার পরে 23 তারিখে একদমই শরীরটা ভালো ছিল না। আর সেটা তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে। তো কিন্তু কিছু করার ছিল না। তাও 23 তারিখে যেহেতু বান্ধবীর রিসেপশনের সাজানোর দায়িত্বটা ছিল, তাই তো বান্ধবীর বাড়িতে যেতেই হতো। আর সেই শরীর খারাপ নিয়েই বান্ধবীর বাড়িতে অবশেষে চলেই আসলাম। আর এসেই দেখো আমরা দুপুরবেলা কিন্তু একদম বান্ধবীকে সঙ্গে নিয়ে আমি আর প্রিয়াঙ্কা দি একদম খেতে বসে পড়েছি। আর খেয়ে তারপরে ওখান থেকে বান্ধবীকে নিয়ে আমরা সাজার জন্য বসিয়ে দিয়েছি। তারপরে বান্ধবীর কাছ থেকে একটু বান্ধবীর রেকমেন্ডটা জেনে নিলাম যে ও কীরকম কী সাজতে চায়। সত্যি কথা বলতে ওর কোনো রেকমেন্ড ছিল না। ও বলেছিল যে আমি আর প্রিয়াঙ্কা দি ওকে যেভাবে সাজাবো ও সেভাবেই সাজবে। আর যখন কিনা ওর রিসেপশনের ডেটটা জানতে পারি যে 20 ফেব্রুয়ারি ওর বিয়ে আর 22শে ফেব্রুয়ারি রিসেপশন, তখন তো ওকে ডিরেক্ট বলেই দিলাম যে তোর বিয়ের দিনও কাজ আছে, যেতে পারবো না, আর রিসেপশনের দিন তো যেতেই পারবো না, অনেকটা দূরে আমার বুকিং নেওয়া রয়েছে। তো ওর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরে ফাইনালি জানতে পারলাম যে ওর রিসেপশনের ডেটটা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। তো আমরাও তো খুব খুশি হলাম। আর ও আমাদের কাছে সাজার খুব ইচ্ছেটা ছিল বলেই ও আমাদের সুবিধা অনুযায়ী ওর রিসেপশনটা একদিন পিছিয়ে করেছে। তো ফাইনালি তো আমরা ওকে সাজাতে গিয়েছি রিসেপশনের দিন। আর তবুও আমরা রিসেপশনের দিনও সবাই যেতে পারিনি। বেশ কিছু জনার কাজ ছিল, আবার বেশ কিছু জনার মানে কোনো প্রবলেমের জন্য যেতে পারিনি। তো আমি, প্রিয়াঙ্কা দি আর নেহাই শুধুমাত্র রিসেপশনে যেতে পেরেছিলাম। তো ও তো খুব আনন্দ পেয়েছিল যে আমরা রিসেপশনে যেতে পেরেছি বলে। কথা বলতে বলতে ওর কিন্তু বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আর ওর মুখটা দেখো কতটা মিষ্টি লাগছে বেস মেকআপটা কমপ্লিট করার পরে। তো আমি মেকআপটা কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে প্রিয়াঙ্কা দি হেয়ারটা করছিল। আর এরই মধ্যে দেখো আমাদের তো পুরো একদম ভূতের মতো অবস্থা, আর এদিকে নেহা একদম সেজে গুজে চলে এসেছে। আর সবাই আসাতে পূজাও কতটা খুশি হয়েছে। সবাইকে দেখে এতটা খুশি হয়েছে, ওর গলা দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছিল না, তাও বেচারি কষ্ট করে ওর খুশিটা প্রকাশ করলো। নেহা সঙ্গীতা এসে খুব ভালো লাগছে। এদিকে আমার অবস্থা দেখো, বেস মেকআপ করে হাঁপিয়ে গিয়ে আমি পূজার ফুলসজ্জার খাটেই শুয়ে পড়েছি। তাই আমাকে নিয়ে সবাই একটু হাসাহাসি করছিল। হ্যালো সবাইকে, আজকে আমার ব্রাইড আছে, আমার বান্ধবী পূজা। তো পূজার কাছ থেকে একটু জেনে নেবো, পূজা আজকে সেজে কেমন লাগলো বল। সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আর তোমাদেরকে হেয়ারস্টাইলটাও দেখিয়ে দিই। হেয়ারস্টাইলটা করেছে প্রিয়াঙ্কা দি। এই যে ঘুরে যা, পুরো ঘুরে যা, পুরো ঘুরে যা, সামনে দেখা। হ্যাঁ, চোখটা বন্ধ কর। এই হচ্ছে ফুল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও ওকে কেমন লাগছে। আর এটাই ছিল ওর রিসেপশনের দিনের ফুল লুক। ওর বিয়ের দিনও আমার কাছেই সাজার ইচ্ছে ছিল, কিন্তু বিয়ের দিন যেহেতু আমি ফার্স্টেই বুকিংটা নিয়ে নিয়েছিলাম, আর যখন জানতে পারলাম ওর বিয়ে, বান্ধবীর বিয়েতে, আমি কোনো বান্ধবীর বিয়েতেই ভালোভাবে একটুখানি এনজয় করতে পারি না, সাজতে পারি না। এটা সব মেকআপ আর্টিস্টদের সাথেই হয়ে থাকে। তাই ভাবলাম যে ওর বিয়েতে যে করেই হোক যাব, আর দরকার হয় আমি অন্য কোনো বুকিং নেব না। এদিকে আমার অবস্থাটা দেখো একবার। আমি তো ওকে সাজানোর পরে আর কোনো জিনিসপত্রই খুঁজে পাচ্ছিলাম না। জিনিসপত্র এত রকমভাবে মানে ছড়িয়ে গিয়েছিল। তো তখন হাতে করেই মেকআপটা করছিলাম। আর এতটাই শর্ট টাইম ছিল আমাদের হাতে, আমাদের আবার ঘাট পেরিয়ে নৌকা করে বাড়ি আসতে হতো। ওই জন্য খুব তাড়াতাড়ি একটুখানি কোনোরকমভাবে রেডি হয়ে নিয়ে তারপর ওর সাথে একটুখানি দেখা করতে গেলাম। আর ওর সাথে দেখা করেই আমরা একদম টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি খাবারের টেবিলে বসে পড়লাম। আর এখানে দেখো আমরা সবাই রয়েছি। আর বাপন দেখো, ও চলে এসেছিল এর মধ্যে। ও বিয়ের দিন যেতে পারিনি, তো রিসেপশনের দিন এসেছিল একটু টাইম করে। আর খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি সেরে নিয়ে আবারও ওর সাথে একটুখানি দেখা করে নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর ওখান থেকে বেরিয়ে আমরা একটা অটো রিজার্ভ করে চলে আসলাম। আর তার মধ্যে বাপন ওর বাড়ির সামনে নেমে গেল। আর আমরা ওখান থেকে ঘাট পেরিয়ে যার যার মতন করে সবাই একে একে সবাই চলে গেল। আর শুধুমাত্র আমরা এই কজনাই ছিলাম নৌকাতে, আর একটা মানুষও ছিল না। তো ওখান থেকে দেখো সবাই যার যার বাড়িতে চলে গেল, আর আমিও আমার নিজের বাড়িতে।